নবীকে ইজ্জত করলে হবে? নবীর আওলাদে পাকদেরকে ইজ্জত করা লাগবে, নবীর আওলাদে রাসূলদেরকে ইজ্জত করা লাগবে, নবীর সাহাবাদেরকে ইজ্জত করা লাগবে। সাবধান, এখানে বড় শুভঙ্করের ফাঁকি। একদল বের হয়েছে যারা আওলাদে রাসূল মানে কিন্তু আবার সাহাবায়ে কেরামকে মানে না। আছে না নাই? মনে রাখতে হবে এটা সুন্নিয়ত নয়। সুন্নিয়ত একদিকে আওলাদে রাসূলদেরকে মানবে, আহলে বায়াতকে মানবে, আরেকদিকে সাহাবায়ে কেরামকে মানবে। আমার নবী বলেছে তোমরা যদি একজন সাহাবীকে মানো, আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী আসমানের তারকার মতো। তো আল্লাহ আসমানের তারকার উদাহরণ কেন দিলেন? আমার নবী আসমানের তারকার উদাহরণ কেন দিল? কারণ আমার নবী বলে পৃথিবীর জমিনের অন্ধকার রাত্রির মধ্যে জাহাজগুলা যখন চলে, জাহাজ চলার জন্য ওই আসমানের তারকার প্রয়োজন হয়। কিয়ামত যখন আসবে, পৃথিবীটা যখন ঘোর অমানিসার আচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকার যখন পৃথিবীটাকে আচ্ছাদিত করে ফেলবে, এই পৃথিবী যখন জুলমতের অন্ধকার হয়ে যাবে, তখন সাহাবায়ে কেরাম যেই দিকে ছিল, সাহাবায়ে কেরামের অনুসরণ মানে আমি রাসূলের অনুসরণ। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এইবার আমার নবী বলে আওলাদে রাসূলদেরকে ইজ্জত করবা। তার কারণ কি? কারণ আওলাদে রাসূলরা হচ্ছে কিস্তি নূহের মতো। সুবহানাল্লাহ বলেন না? মাসালু আহলে বাইতি কা মাসালি সাফিনায়ে। সুবহানাল্লাহ কোন? একটু আওয়াজ করে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী উদাহরণ দেয় মাসালু আহলে বাইতি, আমার আহলে বায়াতের ইজ্জত কেমন, আহলে বায়াতের তাজিম কেমন। শেষ জামানায় আহলে বায়াতের ইজ্জত হবে মাসালু আহলে বাইতি কা মাসালি সাফিনায়ে নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে প্লাবন এসে যেরকম পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছে, শুধু বেঁচে গিয়েছে আওলাদে রাসূলের তরিকার মধ্যে। কিস্তিয়ে নূহের মধ্যে যারা উঠেছে, ওই সফিনার মধ্যে যারা উঠেছে, তারা হায়াত বেঁচে গিয়েছে। তেমনি ভাবে শেষ জামানা যখন আসবে, এমন একটা জামানা আসলাম, এমন জামানা আসলাম যখন আমার নবীকে কেউ বলে সাংবাদিক। এমন জামানায় আসলাম যখন বলে আম্মাজান খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এমন একটা জামানায় আসলাম যখন সন্তান দাবি করে আম্মাজান খাদিজাতুল কুবরার আকাশচুম্বী ইজ্জত নিয়ে কথা বলে, এমন শব্দ উচ্চারণ করে যেইগুলো আমাদের জবানে উচ্চারণ করা সম্ভব নয়। তো ইয়া রাসূলুল্লাহ, ওই জামানায় এসে কি করব? কারণ যেই ব্যক্তি আমার নবীর ইজ্জতে খারাপ কথা বলে, ওই ব্যক্তির মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, তারা কুরআনুল কারীম হাতে নিয়ে কথা বলে, তারা তাফসীরুল কুরআন বলে, আবার এক বেয়াদব বলে আমার নবী নাকি মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছে। অথচ মক্কা থেকে মদিনার নির্দেশনা কার? বিশ্বাস হয় না আপনাদের? আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, এই নির্দেশ কার? দুই হাত তুলে বলি কার? কেউ যদি বলে নবী পালিয়ে গিয়েছে, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? আমার নবী ফকিরি অবস্থা গ্রহণ করেছে, আমার নবী 2 দিন 3 দিন ক্ষুধার্ত ছিল, কিন্তু আপনি যদি বলেন আমার নবী ফকির ছিলেন, ঈমান থাকবে? কারণ আমার নবী তো ফকির নয়, আমার নবী তো 2 জাহানের বাদশা। আমার নবী তো শুধু ধনী নয়, আমার নবী হাত মুবারক যেখানে লাগায় ওই জায়গাটা তো স্বর্ণের পাহাড় হয়। তো ইয়া রাসূলুল্লাহ, শেষ জামানায় যখন চলে আসবো, ডানে অন্ধকার বামে অন্ধকার, মসজিদের ইমাম খুতবার মধ্যে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে, মসজিদের ইমাম সুদ খায়, মসজিদের ইমাম ঘুষ খায়, মসজিদের খতিব বাজে কথা বলে, মসজিদের খতিব বড় ওয়াইজিন, তারা সুদে টাকা লাগায়, মসজিদের খতিব ভোটের কাছে বিক্রি হয়, মসজিদের খতিব অমুক নেতা তমুক নেতা মারহাবা বলে বিক্রি হয়, একটা ভোটের কাছে বিক্রি হয়, মসজিদের খতিব 500 টাকার কাছে বিক্রি হয়, মসজিদের খতিব এনজিও সুদের কোম্পানির সাথে জড়িত। তো এমন জামানা আসলাম যেই জামানায় আওলাদে রাসূলের বিরুদ্ধে কথা বলে, এমন জামানায় আসলাম যেই জামানায় ওলামায়ে কেরাম বলে কোরআনে নাকি ভুল আছে। বলেন না নাউজুবিল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ, ওই জামানায় আমরা কি করব? আমার নবী জবাব দিয়েছে, ওই জামানার মধ্যে মাসালু আহলে বাইতি কা মাসালি সাফিনায়ে নূহ, ওই জামানার মধ্যে আওলাদে রাসূলদের তরিকা শক্ত করে ধরবে, ওই জামানায় আওলাদে রাসূলের রাস্তা শক্ত করে ধরবে, ওই জামানায় কিস্তি নূহের মাদ্রাসায় গিয়ে ভর্তি হবে, ওই জামানায় বড় বড় মাদ্রাসা সুন্নি তরিকার মাদ্রাসায় যাবে, ওই জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়মে থাকবে। তোমার কষ্ট হবে, তোমার জীবন যাবে, তোমার ইজ্জত যাবে, মানুষ তোমাকে মন্দ বলবে,
মানুষ তোমাকে খারাপ বলবে, মানুষ তোমাকে পাগল বলবে, মানুষ তোমাকে তারসিরা বলবে, মানুষ তোমাকে বাজে কথা বলবে, কিন্তু তুমি জবাব দেবে আমি তো মুহাম্মদের বাজারে বিক্রি হয়েছি, আমি তো আমার নবীর কদমে বিক্রি হয়েছি। যেমন বিক্রি সিদ্দিক আকবর হয়েছে, আমি তো আমার নবীর কদমে পাকে বিক্রি হয়েছি। যেমন বিক্রি ফারুক আজম হয়েছে, আমি তো ওই জায়গায় বিক্রি হয়েছি যেই জায়গায় উসমান জিন্নুরাইন বিক্রি হয়েছে। আমি তো ওই নবীর কদমে জীবনটাকে কোরবান করে দিয়েছি যেই নবীর কদমে মাওলা আলী জীবন কোরবান করে দিয়েছে। আমি তো এমন নবীর দরবারে এসে বিক্রি হয়েছি, এমন আওলাদ রাসূলের দরবারে এসে বিক্রি হয়েছি, এমন আজমতে মুস্তাফার শানের কাছে বিক্রি হয়েছি যেই জায়গায় আব্দুর রহমান ইবনে আউফ বিক্রি হয়েছে। আমার জীবন যাবে, আমার জীবন যাবে, আমার যৌবন যাবে, আমার সম্মান যাবে, আমার তাজিম যাবে, কিন্তু দয়াল নবীর মহব্বত কখনো ছাড়া যাবে না।